সেই সকালে ঘুম থেকে উঠে চলে আসছে আপনাকে একটিবার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর এসে আপনার জন্য এইখানে বসে আছে। কখন আসবেন? তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? এত সকালে আসছে, তাও আবার আমার জন্য? সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি যখন ফোন দিলাম 11টায়, তখনও বলল এখানে আসছে আপনার জন্য। তারপর আমিও চলে আসলাম। কি আর করার, বান্ধবী তো, আমার আসতেই হবে। আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে মায়া। আমি তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছি। আমার জন্য নাকি এসে বসে আছে। সকাল থেকে প্রথম দেখায় এমন ভালোবাসা কি করে হয়? আমি কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলাম না। তখনই মায়ার ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মায়া বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি চলে আসছো? কখন থেকে অপেক্ষা করছি। তখন নীলা মায়াকে বলল। অবশেষে চলে আসছে। তখন মায়া আমার কাছে এসে বলল, যাও তুমি পচা, আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। হুম। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমার শার্ট ছাড়া অনেক হট লাগে। তখন আমি মনে মনে বললাম, এই মায়া তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখনই। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এখানে বসে আছি? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসে আছো কেন? আমি কি করলাম? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তাই তো তোমার জন্য এসে বসে আছি দেখার জন্য। দেখো, আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি হচ্ছি একজন কৃষকের ছেলে, আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন পার্থক্য বুঝতে পারলে কতটা আমাদের মাঝে দূরত্ব? তখন নীলা আমায় বলল, শোনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন না, এটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে। কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলেছে। আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে একটি নজর দেখার জন্য। এখন ভাবেন, কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নিন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রীর মেয়ে, আর আমি হচ্ছে গরিবের ছেলে। দেখো আমি এত কথা শুনতে চাই না, কে ধনী কে গরিব। আমি শুধু এটাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই, সারা জীবন তোমার পাগলি হয়ে থাকতে চাই। দেখো, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা বলে। আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না। তোমার ফ্যামিলি কখনো এই ব্যাপারটা মেনে নিবে না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো দামি ঘর নেই। আমার কিচ্ছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি ঠিক তেমন করেই থাকবো। আমার ফ্যামিলি না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এইগুলো ডায়লগ মুভিতে দিলেই মানায়, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না, এটা বলে আমি চলে আসতে লাগলাম। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো ছেলেরা কি ঘাড়তারা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাটতারা হয় না। তাহলে এই শয়তানটা ঘাড়তারা কেন? কি জানি কেন তোকে ভালোবাসতে চাইছে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এক্ষুনি রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তার মুখ দিয়ে বলাবো, শুধু তুই দেখ। কি করবি এখন তুই? তুই শুধু দেখ কি করি। ভালো করে বললাম তো শুনলো না, এখন তার উল্টো করব। মন নিয়ে নিল, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, এক দেখায় এখন বলে ভালোবাসবে না, আমায় ফিরিয়ে দিচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। তখনই নীলা বলে উঠল, এই, তোর আব্বু ফোন করেছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই, তুই আমার গাড়িতে গিয়ে দেখ, একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দৌড়ে দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখন নীলা গিয়ে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখন তুই এই দড়ি দিয়ে বাঁধা শুরু করবি এই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস তুই? বাঁধতে যাবো কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে আমার কাছে গিয়ে আমায় টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই
তখন নীলা আমায় বেঁধে ফেললো। তখন আমি বললাম, এই কি হচ্ছে? আমায় বাঁধছো কেন? বাঁধ খোলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলে খুলবো। না, আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়া রাগী গলায় বলল, তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ আমার রাগ উঠে যাচ্ছে, ভালোভাবে বলতেছি ভালোবাসতে। আমি বলছি তো আমি ভালোবাসতে পারবো না। এতে জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তো? তুই আমার না হলে আমি কারোর হতে দিব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ ওর ওই জিনিসটা কেটে দিব, তাহলে আর কারোর হতে পারবে না। আমি তো মায়ের কথা শুনে পুরাই বেয়াক্কেল হয়ে গেছি আর ভয় পেয়ে গেলাম প্রচণ্ড। তখন আমি বললাম, কি বললে তুমি? এটা করো না প্লিজ। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবো না, অন্য কিছু বলো। বিয়ে করতে হবে। সেটাও পারবো না, অন্য কিছু বলো। তাহলে কিছু করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বলে দিলাম, ঠিক আছে, আমি রাজি ভালোবাসতে, তবুও আমার এই সম্বলটুকুর সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান। এই বলে জড়িয়ে ধরলো আমায় আর সারা মুখে কিস করতে লাগলো। আমি মনে মনে বললাম, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলিয়ে নিল। কখনো ভালোবাসবো না। একবার ছুটে বাসায় যাই। তারপর মায়া আমার বাঁধন খুলে দিল আর আমার বাসায় যেতে চাইলো। তখন আমি বললাম, এখন না, আর কিছুদিন পর। মায়াকে বললাম বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে কিন্তু মায়া যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিলাম মায়াকে। তারপর আমি যেই 4টি কাকতাড়ুয়া নিয়ে আসছি সেইগুলো লাগিয়ে চলে গেলাম বাসায়। এদিকে রাতে যখন মায়া বাসায় যায়, গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো। কাছে যাওয়ার পর বলে, কোথায় গেছিলি? গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবু কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ার আব্বু রেগে মায়াকে ঠাস করে 2টি চড় দিয়ে বলে, তোকে আমি না বলার পরও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলের কাছেও যাবি না। আজ থেকে তোর বাসার বাইরে যাওয়া নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি তুই যাতে আর ওই গ্রামের দিকে না যেতে পারিস। মায়া কান্না করতে লাগলো চর খেয়ে। আর এটা শুনে তখন মায়ার আম্মু এসে রাগী গলায় বলল, কি হলো? তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমায়ও চর দিতে বাধ্য হব। ওর কত সাহস! আমি না বলার পরও গেছে সামান্য একটা ফকির কৃষকের ছেলের সাথে গিয়ে মিশে। ছি, আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, সে যেমনই হোক, যত গরিব হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি তার কাছে 1000 বার যাব, আমায় মেরে ফেলো, তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ের আম্মু বলল, মায়ার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, ও যদি সেই ছেলেকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, চুপ করো তুমি, তোমায় কথা বলতে বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। আমি কোনোদিন এই সম্পর্ক মেনে নিব না, কোনোদিন না। কেন? কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরো 2টি চড় দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের হাতে তুলে দেবো আমার মেয়ে? ছি, নো নেভার, কোনো দিন না। তুমি যদি আর একবার ওই ছেলের কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বু আবার বলল, আর একটা কথা তোমায় বলে রাখি, ভালো করে শুনে রাখো। তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও বের হতে দিবে না। তুমি সাথে যাবে শপিং মল ছাড়া আর কোথাও যেন না যায়। যদিও এই গ্রামের দিকে যায় তাহলে তোমার কিন্তু এর সাজা ভোগ করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আম্মু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পিছন পিছন চলে গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে এই জীবন আমি শেষ করে দিব। এই বলে মায়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে করতে আমার ফোনে কল দিল। মায়া আসার সময় আমার ফোন নাম্বার নিয়ে আসছিল। এদিকে আমি খাবার খেয়ে শুয়ে আছি। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া ফোন করেছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল একটা,
আর আমি নাম লিখে রেখেছিলাম। তখন ফোন রিসিভ করার পর ওপাশ থেকে কান্না করার শব্দ আসছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, কি ব্যাপার, মায়া তো এখান থেকে হাসি খুশিভাবে গিয়েছে, তাহলে এখন কান্না করছে কেন? তখন আমি বললাম, কি হয়েছে মায়া, কান্না করছো কেন, কিছু হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো। মায়ার কান্না শুনে কেন জানি খারাপ লাগছে শুরু করলো। আমার কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন আমি আবার বললাম, ওই পাগলি, কি হয়েছে, কান্না না করে বলো আমায়। তখন মায়া কান্না করতে করতে বলল, আব্বু আমায় মেরেছে আর বলছে তোমার কাছে যেন আর না যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলে তাকে শান্ত করব সেটাও বুঝতে পারছি না। মায়ার কান্না শুনে আমার এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে, তার চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোবেসে ফেলছি, তাই তার কান্না সহ্য করতে পারছি না। মন চাইছে এখন তাকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলতে, কান্না করছো কেন পাগলি, আমি আছি তো। কিন্তু তা পারছি না। এমনটা তো আগে হয়নি। হয়তো তাকে আমিও ভালোবাসতে শুরু করে দিয়েছি, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে, জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমিও তোমাকে ভালোবাসি, কান্না থামাও প্লিজ। আর কান্না করো না, আমার কি খারাপ লাগছে না তুমি যে কান্না করছো? আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, তাহলে তুমি আগামীকাল এসে নিয়ে যাও আমায়। ঠিক আছে, তবে আগামীকাল আসতে পারবো না, খেতে কিছু কাজ আছে। তবে তার পরের দিন অবশ্যই আমার পাগলির কাছে যাব, কথা দিলাম। তখন মায়া ফুপিয়ে ফুপিয়ে বলল, ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসব। তোমার সাথে কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা না হয় পরে দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা কান্না থামাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি বলো। আমায় কিস করতে হবে, তাহলে থামাবো কান্না। কিন্তু সেটা কি করে, তুমি তো আমার সামনে নেই, তাহলে কিস করবোটা কি করে? তুমি এখন ফোনে কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোন সেই কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়া রেগে বলল, এত কিছু জিজ্ঞেস করো কেন? তোমাকে বলছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি, রাগ করছো কেন? দাও জলদি। তখন আমি 2টা কিস করলাম। তখন মায়া আমায় 4টা কিস করলো আর বলল, আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমার শক্ত করে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে। বিয়ে হয়নি, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে। চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো চুপটি করে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া ফোন কেটে দিল। আমি ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলাম, বলে তো ফেললাম যাব, কিন্তু কি করে যাই, যাওয়ার মতো টাকা তো নেই। আচ্ছা সকাল হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কি হয়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতাড়ুয়া নিয়ে খেতে চলে গেলাম। গিয়ে সবগুলো কাকতাড়ুয়া লাগিয়ে দিলাম, দিয়ে বাসায় চলে আসলাম। আসার পর আব্বু বলল, কোথায় গিয়েছিল এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতাড়ুয়াগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা, এখন আয় নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু আমি সবাই মিলে খাবার খেতে বসলাম। এদিকে মায়া সকালে উঠে ফ্রেশ হয়ে তার ফোনে টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই বিছানায়। তখন খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন মায়া দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাবার খাওয়ার জন্য বসে আছে, পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল, আম্মু আমার ফোন কোথায়, খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল, তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তখন মায়া রেগে বলল, কেন নিষেধ? আমার ফোন দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি, আর সারা দিন ঘরে থাকবি, তোর বাইরে যাওয়াও নিষেধ। তখন মায়া রেগে তার পাশে কাচের কিছু জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে, আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলল, তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতে যেতে না দেয়। তখন মায়া কান্না করতে করতে বলল, আম্মু তুমি কিছু বলো না, বলো আমার ফোনটা দিতে, আমার জানটার সাথে কথা বলবো। মায়ের আম্মু কোনো কথা বলল না, চুপ করে রইল। তখন মায়ের আব্বু
মায়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মিটিং আছে, যাচ্ছি। মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। যদি যায় তাহলে কিন্তু এর সাজা তোমাকে ভোগ করতে হবে। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল আর মায়া বসে কান্না করতে লাগলো। এদিকে আমি খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিয়ে বললাম আসতে, কথা আছে। তখন জাহিদ বলল তার বাসায় যেতে কেউ নেই। তার বাসায় আমি বললাম ঠিক আছে আসছি। তারপর ফোন কেটে আমি আসতে যাব, তখন আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? আম্মু একটু জাহিদের বাসায় যাব, কথা আছে। কেন, কিছু বলবে? না কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসব। তারপর আমি জাহিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি জাহিদ বাইরে বসে আছে। আমায় দেখে বলল, আরে দোস্ত, এসে গেছিস? আর বসে পড়। তারপর আমি বসে জাহিদকে বললাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আর সকালে। কিসের জন্য, কোনো কাজ আছে নাকি? না, কোনো কাজ না, আমার মামার বাড়ি গেছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছু টাকা দেবে, তাই আজ থেকে গেলাম। আগামীকাল যাব। এখন তুই বল, কিসের ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রীর মেয়ে মায়া। চিনতে পারছি। কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে আর আমিও এখন। জাহিদ আমার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি, দুজনই দুজনকে ভালোবাসি। তাহলে তো এটা খুশির খবর। মিষ্টি কই, জলদি নিয়ে আয়। আরে কথা শোনা, এত লাফাস না। বল। গতকাল মায়া বলল মায়ের আব্বু মায়াকে মেরেছে আমার কাছে না আসার জন্য। আমি জানতাম এমনি কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হয়তো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্না করছে। আমি জানি তুই গেলে তোকে অপমান করবে, গরিব বলে আরো নানান কথা শুনিয়ে দেবে। আমিও জানি এমনি কিছু একটা হবে। আমি মায়াকে বলেছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রীর মেয়ে, কিন্তু মায়া কোনো কথা শুনল না। দেখ, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে যায় না, শুধু এটাই বুঝে তাকে তার জীবন সাথী হিসেবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ের আব্বুর সাথে তাদের দুজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে। তোর আব্বু গেলে মনে হয় না কিছু বলবে। আমার মনে হয় না আব্বু যাবে, যদি শুনতে পারে মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বলে দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না, তুই বলবি গিয়ে আব্বুকে। ঠিক আছে, আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের দুজনের ভালোবাসা মেনে নিবে না। তা ঠিক বলছিস, কিন্তু তবুও যেতে হবে, গিয়ে দেখ কি বলে।